আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করতে যাচ্ছি আমি। সেটি হলো, আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ভারতের মিডিয়াগুলো কি করছে, অথবা মিডিয়াগুলো কিভাবে গুজব রসকস মিশিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশ সম্পর্কে। এবং কিছু কিছু নিউজ চ্যানেলে দেখলাম তাদের প্রতি মিনিটে নাকি বাংলাদেশে একজন করে হিন্দু সনাতনী মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তারা এমনভাবে বিষয়টিকে প্রেজেন্ট করছে বিশ্বের কাছে যে মনে হয় তাদের উদ্দেশ্য একটাই, বাংলাদেশের সাথে তারা যুদ্ধ বাঁধিয়ে ছাড়বে। এমনকি আমাদের সীমান্তে পর্যন্ত তাদের বিভিন্নভাবে সমরাস্ত্র, জনগণ, মানুষ এবং ইসকনের সদস্যরা এসে প্রস্তুত নিয়ে বসে আছে। এই জিনিসটি উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে। সেই সাথে ওদের এই পাগলামির সাথে ওরা যেভাবে বিষয়টিকে হাইলাইটস করে ছড়াচ্ছে, উদ্দেশ্য যেটাই হোক, দুঃখের বিষয় হলো এখানে ওদের এই প্রোপাগান্ডার সাথে আমাদের দেশে কিছু মানুষজন বাতাস দিচ্ছে। বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু আইডিতে দেখতে পাচ্ছি তাদের উদ্দেশ্য বাংলাদেশে বসেই ভারতের সাথে বাংলাদেশের বড় একটি যুদ্ধ রচনা হোক, এটি তারা চায়। তাদের মেসেজ, তাদের পোস্ট, তাদের ওয়ালপেপারে লেখালেখি, তাদের ওয়ালে লেখালেখি এবং ভারতীয় মিডিয়াগুলোতে ছড়ানো বিষয়টি অবলোকন করে যেটা পাওয়া যায়, মনে হচ্ছে তারা আর দেশকে ঘুরে দাঁড়াতে দিবে না, দেশ আর বাংলাদেশ থাকতে দিবে না, একটি যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে। বিষয় হলো, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনতে পারে না, যুদ্ধ কারো জন্য মঙ্গল নয়। তার একটি প্রমাণ, এক্সাম্পল আমি যদি দেই, হয়তো অনেকের সাথে মিলে যাবে। মনে করেন আমার বর্তমান বাড়িটি যেখানে, আমার বাড়ির পাশেই কিন্তু একটি হিন্দু পাড়া আছে। একসময় জায়গাটাতে, আমাদের জায়গা, আমরা হিন্দুদেরকে থাকতে দিয়েছিলাম, মাত্র 3 জন হিন্দু থাকতে দিয়েছিল আমার দাদারা। বর্তমানে সেখানে 300 হিন্দু হয়েছে। একটা পর্যায়ে জায়গাটা আমরা আর নেই, বা যে হিন্দু পাড়াটা অবস্থান করছে, হিন্দু পাড়ার জায়গাটা মূলত আমাদের, এখন পর্যন্ত কাগজপত্র ডকুমেন্টারি আমাদের। যেটা বলছিলাম, আমাদের বাড়ির পাশে একটি হিন্দু পাড়া আছে, আবার আমাদের বাড়ির আশেপাশে বেশ কিছু আপনার আওয়ামী লীগ, ছাত্রলীগের ভাই বোনদের বাড়িঘর, নেতাকর্মীদের বাড়িঘর আছে। এই যে বাড়ির যে লোকেশন এবং সিচুয়েশনটা বললাম, এটা কিন্তু আপনার আমার অনেকজনের বাড়ির পাশেই আছে এরকম। এক্সাম্পল যদি দেই, আমরা যে বিল্ডিংটাতে আছি শহরে, আমার ফ্ল্যাটের পাশে একটা হিন্দু ফ্যামিলি, আমার নিচের তলাতেও একটা হিন্দু ফ্যামিলি। আবার আমাদের বিল্ডিংয়ে বেশ কয়েকজন আওয়ামী লীগের বড় নেতা আছেন। এখন কথা হচ্ছে, পয়েন্ট টু বি নোটেড, আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলতে চাচ্ছি, যদি আপনারা যারা যুদ্ধ বাড়াতে চান, বা এখানে একটা বিষয় উঠেছে, প্রতি 45 সেকেন্ডে 10টি মিসাইল বাংলাদেশকে মারতে পারবে। একটি প্রতিবেদনে, ইন্ডিয়ার একটি চ্যানেলের প্রতিবেদনে এক রিপোর্টারে বুম নিয়ে, মাইক্রোফোন নিয়ে একজন সাক্ষাৎকার নিচ্ছিল এক মহিলার। সেখানে সে জানালো প্রতি 45 সেকেন্ডে 10টি মিসাইল মারা সম্ভব, প্রস্তুতি রয়েছে, তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে, সমরাজ্য রয়েছে বর্ডারে। এবার আমি যদি বলি, সেই মিসাইল যদি আমার বাসায় পড়ে, আমার পাশে কি সেই আওয়ামী লীগ ভাই বোনগুলোর ফ্যামিলিতে কি ক্ষতিগ্রস্ত হবে না? আমার বাড়ির পাশে হিন্দু পাড়াটা কি ক্ষতিগ্রস্ত হবে না? নাকি আমি একাই মরব? আপনাদের ধারণাটা কি?
শুধু শুধু কি যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আছি, শুধু কি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে? শুধু কি জামাত, বিএনপি বা ইসলামী আন্দোলন অথবা নাগরিক আন্দোলন, অন্যান্য যা যা রাজনৈতিক দল আছে তারা মরবে? এখানে কি আওয়ামী লীগও মরবে না? যুদ্ধ বাতলে তো সবাই মরবে। দেশ তো সবার, সমাজ তো সবার, রাষ্ট্র তো সবার। আমি প্রতিবেদনটা সকালে দেখে খুবই খারাপ লেগেছে। আর ইন্ডিয়ার সাংবাদিক যে কাজটি করে, তারা যে মাইক্রোফোনটা ধরে, মনে হচ্ছে তারা যে নিউজ প্রেজেন্ট করে, মনে হচ্ছে সেটা মাইক্রোফোন নয়। তার হাতে একটা AK-47, দাঁত মুখ খিচে এমন উচ্ছৃঙ্খলতা করে, মনে হচ্ছে সে মাইক্রোফোন নয়, সেটা AK-47 বা কামান বা মিসাইল, সে এখনই মেরে দিবে বাঙালিকে, বাংলাদেশকে। কিরে ভাই, আপনি একটি সোশ্যাল ওয়ার্কার, আপনি সমাজ নিয়ে কাজ করেন, রাষ্ট্র নিয়ে কাজ করেন, আপনি একজন সাংবাদিক। আপনার আচার আচরণ, আপনার প্রেজেন্ট, আপনার নিউজ কালেকশন, এগুলো অনেক পোলাইটলি হবে, জেন্টলি হবে। আপনার মতো এরকম উচ্ছৃঙ্খলতা করে তো মিডিয়াতে কাজ করেন, কি বলবো আর, আপনাদেরকে তো শেখানোর মতো ক্ষমতা আমাদের নাই। এরকম যদি উগ্রবাদী আচার আচরণ করেন, কারোর জন্য মঙ্গল না। আমাদের দেশে শুধু মুসলমান আছে তা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও অন্যান্যরাও আছে, শুধু মুসলমান নয়। মিসাইল পড়লে কি শুধু মুসলিম মরবে? হিন্দু মরবে না? বৌদ্ধ মরবে না? খ্রিস্টান মরবে না? আপনারা এত বেশি আমাদেরকে বন্ধুত্ব রাষ্ট্র করে বলে কথা বলেন, আমরা বন্ধু রাষ্ট্র। বর্তমান যেগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে বা নিউজ প্রেজেন্টে বা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি, এগুলো বন্ধুত্ব রাষ্ট্রের তো অংশ নয়। যাই হোক, সর্বোপরি একটা কথা বলবো, আমরা বর্তমান পরিস্থিতিতে খুব সংকটময় পরিস্থিতি কাটাচ্ছি। এরকম একটি মুহূর্তে আমাদের বাঙালি জাতিকে, আমি এখানে কোনো ধর্মকে আলাদা করছি না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম কাউকে আলাদা করছি না, আমাদের বাঙালি জাতিকে, দেশবাসীকে ঐক্য থাকতে হবে অন্য দেশের থেকে সেফ থাকার জন্য। পরিস্থিতিটা বরাবরই ঘোলাটে করে যাচ্ছে একটা শ্রেণী, আপনাকে সাথে আমাকে লাগাই দিচ্ছে, আমার সাথে আপনাকে লাগাই দিচ্ছে, ভাই ভাই লাগিয়ে দিচ্ছে। এরকম একটা পরিস্থিতি আমাদের কাটাতে হলে অবশ্যই ঐক্যতার কোনো বিকল্প নেই। আমাদের দেশের স্বার্থে, আমাদের সার্বভৌমত্বের স্বার্থে এবং আমাদের ইসলাম বা মুসলিমদের স্বার্থে, একটি ইসলাম কান্ট্রি হিসেবে, মুসলিম কান্ট্রি হিসেবে আমাদের পরিস্থিতি অনুযায়ী যা কিছু করার তা আমাদের করতে হবে। এখানে ভারতের একটি বোকামি হচ্ছে, 2024 আর 1971 কিন্তু এক নয়। 2024-এ দেশবাসী, সাধারণ জনগণ, ছাত্র জনতা অনেক সচেতন, অনেক ভদ্র, নমনীয়, অনেক শান্ত, এবং তারা তাদের অবস্থান অনেক গুণ, বহু গুণ, তারা সাহসিকতার দিক থেকে, ধৈর্যের দিক থেকে, বলের দিক থেকে, শক্তিশালী দিক থেকে বহুগুণ বেশি এখন বর্তমানে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।